বর্তমানে চলছে পবিত্র রমজান মাস। আর দিন কয়েক পরেই আসন্ন খুশির ঈদ। ঈদকে কেন্দ্র করে মেতে উঠবে মুর্শিদাবাদ জেলা তথা রাজ্য এবং সমগ্র দেশ। বর্তমানে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিকের কাজে কর্মরত। প্রত্যেকেই ভাবছেন এবার ঈদের ছুটিতে বাড়ি আসবে। ইতিমধ্যেই ট্রেন বা বাসের রিজার্ভেশন টিকিট কাটা শুরু করে দিয়েছে অনেকেই। কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মুর্শিদাবাদে আসা পরিযায়ী শ্রমিকরা নানান সমস্যার সম্মুখীন হয়। আসন্ন ঈদের দিন কয়েক ধরেই বিভিন্ন ট্রেনগুলিতে থাকে অতিরিক্ত ভিড়, যার ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই জেলার পরিযায়ী শ্রমিকদের। এবার এই পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে কলকাতা থেকে মুর্শিদাবাদগামী আসন্ন ঈদের দিন কয়েক আগে থেকেই অতিরিক্ত ট্রেনের দাবি জানালেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডল। তিনি আজ দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন শুনে নেব। ঈদের সময় না, ঈদ এবং পুজোর সময় এই মুর্শিদাবাদের মানুষ সব বিদেশে কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে। এরা পরিযায়ী শ্রমিক। তো এখন তারা বাড়ি ফেরার পথে, কেউ 2 মাস, কেউ 4 মাস, কেউ 6 মাস, কেউ বছরও কাটিয়ে আসছে এই ঈদের সময় বাড়ি আসবে। কিন্তু বহু মানুষ, বহু পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে আমাদেরকে আবেদন করছে যে ঈদে আসা খুবই কষ্টকর। পরিযায়ী শ্রমিকদের কেউ দিল্লি থেকে, কেউ বম্বে থেকে, কেউ মহারাষ্ট্র, গুজরাট থেকে যারা পরিযায়ী শ্রমিক আসে তারা কিন্তু মানে রিজার্ভেশন তো পায় না, কিন্তু ট্রেনে পা রাখার তাদের জায়গা থাকে না। রাত্রি জেগে আসে। অনেক সময় দেখা যায় যে দেখেছি যে পরিযায়ী শ্রমিকদের ঝুলতে ঝুলতে আসতে গিয়ে ঘুমের ঘরে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। তা সেই জন্য আমি আমার পক্ষ থেকে আমি দাবি রাখছি আর কি, কেন্দ্রীয় সরকারকে, রেল মন্ত্রককে, যেন বিশেষ করে মুর্শিদাবাদ, মালদার যে সমস্ত হাজার হাজার পরিযায়ী শ্রমিক আছে, এই পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে যেন ঈদ এবং ঈদের বাজারে যেন অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়। চিঠি করার আমার ইচ্ছা আছে, আমি রেল মন্ত্রককে চিঠি করব যে যেন এই ঈদের জন্য অন্তত পক্ষে হাওড়া থেকে মালদা এবং হাওড়া থেকে খাগড়াঘাটি স্টেশন, আমাদের শিয়ালদা থেকে লালগোলা, এখানে যেন অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়। এটা করলে পরিযায়ী শ্রমিকরা অন্তত পক্ষে খুশি হবে এবং তাদের উপকার হবে।